মঙ্গলবার 30 সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত ভোলার বোরহান উদ্দিনে নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ মেহেদী হাসান পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। তিনি দাসপাড়া দুর্গা মন্দির, বোরহান উদ্দিন বাজার কেন্দ্রীয় মন্দির, ভাওয়াল বাড়ি মন্দির সহ বিভিন্ন মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা দিতে আসা হিন্দু ধর্মাবলম্বী মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। কন্টিনজেন্ট কমান্ডার জানান, উপকূলের বিভিন্ন পূজা মণ্ডপে নিরাপত্তায় নৌবাহিনীর চৌকুশ সদস্যরা কাজ করে যাচ্ছেন। এছাড়া প্রতিটি মন্দিরের নিরাপত্তার জন্য পূজা উদযাপন কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবে, ফোন নাম্বারটা দেওয়া আছে। লোকজন এই সিকিউরিটি সব ঠিক আছে, সিসি ক্যামেরা কাজ করতেছে না, যারা ওই যে ডিউটিতে আছে পুলিশ আনসার ওরা আছে। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব পালনের আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর ও সুষ্ঠুভাবে এবার পূজার কাজ সম্পন্ন হবে। নৌবাহিনী পূজা উপলক্ষে সব মণ্ডপের সুরক্ষার্থে টহল কার্যক্রম চলমান রেখেছে। পূজা মণ্ডপ পরিদর্শন শেষে নৌবাহিনী ট্রাফিক পুলিশের সহযোগিতায় একটি অভিযান পরিচালনা করে। এই 26/8 পিটিসি ম্যাচ শেষ, ম্যাচ শেষ। ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে যৌথ বাহিনীর বিশেষ চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়। নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ মেহেদী হাসান সাংবাদিকদের আরও বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে পরিবহন চালকদের সচেতনতা বাড়াতে হবে। ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে 15টি মামলায় 64,500 টাকা জরিমানা করা হয়েছে। তিনি জানান, অপরাধ দমন ও জনগণের নিরাপত্তার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এবারের শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।